যেটা সিঙ্গেল হ্যান্ডেডলি তোমার ভাগ্য চেঞ্জ করতে পারে। সো এসে বা রাইটিং তোমাকে প্রচুর লিখতে হবে। অনেক কিছু আছে লেখার। লাইক কমন অ্যাপ এসে আছে, এটা পার্সোনাল এসে নামে পরিচিত। এটা 650 ওয়ার্ডের। অ্যান্ড হচ্ছে যারা হয়তো ভাবতেছো যে আমি একটা জিনিস লিখবো, এটা আমার আহামরি কি, আহামরি ব্যাপারটা হচ্ছে আরো 50,000 জন এই সেম 650 ওয়ার্ডের এসে পাঠাবে, যেখানে সে নিজের লাইফ নিয়ে বলবে। এখন যদি তুমি সেই 50,000 জনের মধ্যে স্ট্যান্ড আউট করতে না পারো, তাহলে মানে আলটিমেটলি হচ্ছে খুব একটা ইফেক্টিভ কিছু না। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দেশের যে সিস্টেম, আমরা এসে বলতে রচনা বুঝি, বাট ইউএসএ এসে বলতে তোমাকে স্টোরি চায়। পার্সোনাল এসে মিনস তোমার স্টোরি। ইউ হ্যাভ টু টেল ইউর স্টোরি, যে তোমার যদি হচ্ছে ওই এসের উপর তোমার নাম যদি সরাই দেবে, অন্য কারো নাম বসাই দিই, যদি মনে হয় যে এটা ও লিখতে পারে, এটা অন্য যে কারো স্টোরি হইতে পারে, দেন ইটস নট ইউর এসে। তোমার এসে পড়ে বোঝা লাগবে যে এটা তোমার এসে। মানে এই এই একটা ব্যাপার ক্রিয়েট করা লাগে। মানে আলটিমেটলি হচ্ছে এটাই মেইন ট্রিক টু রাইট এ গুড কমন অ্যাপ এসে বা রাইট এ গুড পার্সোনাল এসে। এটা একদম পার্সোনাল হওয়া উচিত। এবং হচ্ছে আই উইল সাজেস্ট, ইউটিউবে একটা চ্যানেল আছে কলেজ অ্যাস এ গাই, আর একটা ব্লগও আছে। ওখান থেকে কিছু জিনিস নিতে পারো। মানে এসে নিয়ে অনেকে কন্টেন্ট বানায়, আমার কাছে আসলে বাকিদের স্ট্র্যাটেজি ভাল লাগে না, ওর স্ট্র্যাটেজি ভাল লাগে। আমি নিজেও মেন্টরিং করার সময় ওই সেম স্ট্র্যাটেজির সাথে আমার কিছু স্ট্র্যাটেজি মিক্স করে হচ্ছে মেন্টরিং করি। সো হচ্ছে এসের ব্যাপারে আই উইল সে ওখান থেকে শুরু করতে পারো। ভেরি নাইস প্লেস। অ্যান্ড দের ইজ সাপ্লিমেন্টাল এসে। সাপ্লিমেন্টাল এসে বলতে হচ্ছে অনেকগুলো অনেক টাইপের হয়। যেমন ধরো এই যে প্রত্যেকটা কলেজ, ধরো এমআইটিতে আমি অ্যাপ্লাই করবো, এমআইটিতে 8টা এসে লেখা লাগবে, 250 বা 350 বা 150 ওয়ার্ডের। এবং কোয়েশ্চেন দেওয়া থাকে। কোয়েশ্চেন গুলো হচ্ছে এমন, ধরো হচ্ছে তো লাইফে তোমাকে কোন জিনিসটা সব থেকে বেশি ইন্টালেকচুয়ালি চ্যালেঞ্জ ফিল করাইছে। ইউ হ্যাভ টু, ডোন্ট জাস্ট সে যে হচ্ছে, যখন আমি শুনছি যে হচ্ছে মানে অ্যাটম কোলাইড করতে পারে আমি ইন্টারেস্টেড হয়ে গেছি। নো, ইউ হ্যাভ টু টেল এ স্টোরি। আমি সকালে বসেছিলাম, হঠাৎ করে একটা নিউজ আমার চোখের সামনে ভাসলো। And ভাষার পর আমার দুনিয়ার মতো ছিল না। আমি আগে ভাবতাম এটা, বাট এখন দেখলাম এটা এটা আমার তো এটা চেঞ্জ হয়ে গেছে, বাট এটা হলে তো এটা একটা সমস্যা। ও মাই গড, কেমনে হবে? মানে অলসো মেক ইট পার্সোনাল। যে ছোটবেলায় আমি ভাবছিলাম এরকম এরকম কিছুটা হয়, এখন দেখি হয় না। স্ট্রং, আমার দাদু বলছে এরকম কিছুটা হয়, আমার দাদু কথা ভুল হয়ে গেছে। মানে এরকম মেক ইট পার্সোনাল, যাতে মনে হয় যে অ্যাকচুয়ালি তোমার আছে। ইউ হ্যাভ টু কিপ ইউর এলিমেন্টস দেয়ার। অ্যান্ড লাইক আরো অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে হচ্ছে লাইক হিস্টোরিতে কোনো একটা পার্টে তোমাকে যদি হচ্ছে রিভিজিট করার অপশন দেওয়া হয়, তুমি কোথায় রিভিজিট, মানে কোন টাইম ফ্রেমে যাবা। সো অনেকে বলে খুব জেনারিক আনসার যে আচ্ছা 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, তো আমি ওই টাইমটা দেখতে পারলে ভালো হতো, কজ ওইখানে হচ্ছে আমার কান্ট্রির জন্ম হয়েছে। ওয়াই? তোমার সাথে পার্সোনাল কানেকশন কি? ওকে, মানে দেয়ার ইজ সাম প্যাট্রিয়টিজম থিং, বাট পার্সোনাল লেভেলে গল্পটা কোথায়? যে তোমার দাদু মুক্তিযুদ্ধ করছে, গল্প শুনছো অনেক, নাকি হচ্ছে তোমার বাসায় একটা বন্দুক আছে মুক্তিযুদ্ধের সময়, নাকি অন্য কিছু একটা যে তোমাকে বারবার ওখানে নিয়ে যাচ্ছে, হন করে বেড়াচ্ছে? সামথিং, কাম উইথ সামথিং পার্সোনাল, দ্যাট উইল ডু দ্য ম্যাজিক। সো কলেজ হচ্ছে অনেকগুলো সাপ্লিমেন্টাল কোয়েশ্চেন আস্ক করে, এখানে এসে লিখতে হয়। আর স্কলারশিপ যেগুলো আছে, অনেকগুলো স্কলারশিপের জন্য আলাদা করে সাপ্লিমেন্টাল এসে লেখা। সো যেটা বলতেছিলাম যে হচ্ছে সাপ্লিমেন্টাল এসে অনেক লেখা লাগে। লাইক ধরো বললাম এমআইটি 8টা লেখা লাগে, ধরো এবার হার্ভার্ড 8টা লেখা লাগলো, ইয়েল 8টা লেখা লাগলো, অলরেডি কয়টা 24টা হয়ে গেছে। সো তুমি এই কারণে অনেক এসে লেখা লাগে, এবং একটা এসে চাইলেই বসে লিখে ফেলা যায় না, সময় লাগে, ভাবতে হয় আমার সাথে পার্সোনাল কানেকশন কোন জায়গায়। এবং অলসো অনেকে ভাবতেছে যে হচ্ছে চ্যাট জিপিটি আছে, গ্রক আছে। ব্রো, ইউর অ্যাপ্লাইং টু ইউএসএ অ্যান্ড দে হ্যাভ অল সর্টস অফ এআই ডিটেক্টরস, অ্যান্ড তুমি হচ্ছে ওকে দিয়ে লেখালে সঙ্গে সঙ্গে হচ্ছে বুঝে যাবে এটা এআই দিয়ে রিটেন। এবং অ্যাকচুয়ালি এআই ডিটেক্টর লাগে না, আমি নিজে পড়লে বুঝি যে হচ্ছে এটা এআই দিয়ে লেখা। যত হিউম্যানাইজ করা হোক না কেন, মানে এআই দিয়ে লেখা বোঝা যায়। কারণ হচ্ছে ওখানে ওইরকম ভাবে একটা ইংলিশ সিনটেক্স মেনটেন করে লেখা, পার্সোনালি করে অত সিনটেক্স মেনটেন করে লেখে না। সো এই যে যে ওয়েটা যে তুমি আসলে আলটিমেটলি পলিশ করতেছো সামথিং, এটা তোমার পার্সোনাল টাচকে নষ্ট করবে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। এবং এটা করার জন্য যেটা বললাম, কলেজ অ্যাস এ গাই, হি উইল হেল্প ইউ আউট। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে মানে এই যে এরকম কোয়েশ্চেন গুলা চিন্তা ভাবনা করো যে এরকম অনেকগুলো হচ্ছে লাইক তুমি লাইক অনলাইনে সার্চ করলে পাবা 100 থট প্রভোকিং কোয়েশ্চেন্স। এটাও হচ্ছে কলেজ অ্যাস এ গাই এর মধ্যে একটা টিপ ছিল, যে 100 ব্রেনস্টর্মিং কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউর সেলফ। তো তুমি নিজেকে নিজে চিন্তা করবা যে হচ্ছে আমার দাদুর সাথে, মানে কোন অবজেক্টটাকে দেখলে আমার দাদুর কথা মনে পড়ে। একটা অবজেক্ট, লেটস সে এটা একটা গ্লাস।
বাট সাপোজ একটা গ্লাসকে দেখলে আমার একটা মামার কথা মনে পড়তে পারে। হয়তো আমি মামাকে শেষ পানি খেতে দেখছি এই গ্লাসে, সামথিং, কোন একটা স্টোরি হয়তো বা আছে। বা হয়তো বা আমি এখানে বসে আছি, আমার সামনে একটা মাইক্রোফোন আছে, সো মোস্ট প্রবাবলি এটা দেখলে আমার কিছু একটা মনে পড়ে, মানে ড্রমা মনে পড়তে পারে, হয়তো হয়তো ব্ল্যাক কালারটা আমাকে ডিস্টার্ব করতেছে, একটা অবজেক্ট যেটা আমাকে ডিস্টার্ব, এই অবজেক্ট গুলো নিয়ে স্টোরি লেখা যায়। একটা আমি এসে পড়ছিলাম, খুব চমৎকার একটা এসে ছিল। ও হচ্ছে ওর স্পটিফাই প্লে লিস্ট কিভাবে ওর জীবনকে রিফ্লেক্ট করে এটা নিয়ে লিখছে। ওর একটা স্পটিফাই প্লে লিস্ট আছে এবং সেখানে হচ্ছে সে ডিসক্রাইব করতেছে যে হচ্ছে মানে ওয়াই দিস ইজ দ্য পারফেক্ট স্পটিফাই প্লে লিস্ট এভার ওর জন্য। তারপরে হচ্ছে আরো অনেকগুলো সুন্দর সুন্দর এসে আছে, লাইক আমি নিজে যেগুলো হচ্ছে আমার মেন্টালের জন্য হচ্ছে রিভাইজ করছিলাম। এর মধ্যে একটা হচ্ছে এই যে আর্টিস্ট যে, সো ওর হচ্ছে বেসিক্যালি শুরুই হয়েছিল এভাবে যে একটা চোখ থেকে রক্ত পড়তেছে, একটা থ্রিলার সিন, ফুল থ্রিলার, এবং পরে বোঝা গেল যে এটা এটা একটা পেইন্টিং। এন্ড কেন রক্ত পড়তেছে, বাহাইন্ড সাইকোলজি। এন্ড ওইটা আঁকার সময় সে ইন্সপিরেশন কোত্থেকে নিচ্ছে, পাশে বিল্ডিং এ একজন স্যার হয়ে বসে আছে, ওখান থেকে সে ডিপ্রেশন তুলে আনতেছে, ওই সূর্যের আলো থেকে সে লাল রং তুলে আনতেছে, এভরিথিং, অল দ্য থিংস হ্যাপেনিং ইন দেয়ার, সুন্দর করে তার টোটাল একটা পেন্টিং তোলার জিনিস। এবং ও যখন একটা ইন্টারভিউ দিচ্ছিল, ও তখন দেখাইছিল পেন্টিংটা, যে এই পেন্টিংটা নিয়ে হচ্ছে আমি আমার এসটা লিখছিলাম। সো yeah, anything can happen, like you have to find it with someone বা with yourself। একটা মেন্টর থাকলে তোমার এস এ মেন্টর, হি ক্যান হেল্প ইউ উইথ দিস, অথবা তুমি নিজেও করতে পারো। আমি নিজে অ্যাপ্লাই করছি, আমার কোনো মেন্টর ছিল না। ইফ ইউ গেট এ মেন্টর, কাজ অনেক সহজ হয়ে যায়, মেন্টর না হলেও কোনো প্যারা নেই, ইউ ক্যান অ্যাপ্লাই এনিওয়ে। অলসো রেকমেন্ডেশন লেটারের ব্যাপারটা বলি। তোমার স্কুলে যে টিচাররা আছে, তোমার কলেজে বা স্কুলে, ওদের হচ্ছে তোমাকে রেকমেন্ডেশন লেটার দেওয়া লাগবে। তো বাংলাদেশে হচ্ছে ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে টিচাররা, স্পেশালি পাবলিক স্কুল কলেজের টিচাররা, তারা হচ্ছে এতটা অ্যাডভান্স না যে তারা জানবে হচ্ছে হাউ টু রাইট এ রেকমেন্ডেশন লেটার। সো ম্যাক্সিমাম কিছু যেটা করা লাগে সেটা হচ্ছে টিচার থেকে পারমিশন নেওয়া লাগে, স্যার আমি আপনার রেকমেন্ডেশন লেটার নিব। And তোমাকে একটা ড্রাফট লিখে দেখাইতে হয়, এরপর সে সাইন করে, এরপর তাকে দিয়ে পাঠাইতে হয়। সো রেকমেন্ডেশন লেটার লেখা নিয়ে এমআইটিতে একটা সুন্দর ব্লগ আছে, টিচারদের জন্য লেখা, ইউ ক্যান সি দ্যাট, এটা শুরুকে হেল্প করতে পারে। আর টুকটাক অলসো এই যে কমন অ্যাপের ভিতরে কোভিড কিভাবে তোমার লাইফকে ইম্প্যাক্ট করছে এটা নিয়ে একটা এসে লেখার অপশন আছে। গ্যাপ ইয়ার এসে, লাইক তুমি যদি হচ্ছে এইচএসসি 23 ব্যাচ হও, তাহলে তোমার হচ্ছে গ্যাপ পড়বে ওখানে যাওয়ার মাঝখানে, কজ অলরেডি হচ্ছে এটা 24 বা 25 চলে যাচ্ছে। সো এই যে মাঝখানের গ্যাপটা, তুমি গ্যাপে কি করছো, এটা নিয়ে একটা এসে লেখা লাগতে পারে। সো বেসিক একটা গ্যাপ থাকলে গ্যাপ ইয়ার এসে লেখা লাগবে। এবং আমরা সবাই হচ্ছে এসএসসির পরে স্কুল চেঞ্জ করি, লাইক আমি কলেজে থেকে চিটাং কলেজে গেছি, এটাকে স্কুল চেঞ্জ বলে। কেন স্কুল চেঞ্জ করছি এটা নিয়ে একটা লেখার জায়গা আছে, রাইট দিস। এবং আরেকটা থিং, ইউএসএ অ্যাপ্লিকেশনে অপশনাল বলতে কিছু নাই, যেগুলো অপশনাল ওগুলো ম্যান্ডেটরি। কোথাও যদি দেখো যে এসে লেখা অপশনাল, ওটা ম্যান্ডেটরি লেখা, লেখাই লাগবে, মাস্ট, নাথিং, নাথিং ইজ অপশনাল হেয়ার। এবং তোমাকে প্রচুর ইমেল লিখতে হবে, সো দের ইজ আ লট অফ রাইটিং ইনভলভড ইন দেয়ার। আর কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ ড্রপ, আই উইল চেক দেম। এনিওয়ে, সো কমন অ্যাপ অ্যাসে টিপস আমি যেখানে যাচ্ছিলাম, সো দেখবা হচ্ছে কলেজ অ্যাসে গাইয়ের চ্যাপ্টার 1-এ অনেকগুলা, মানে ওর একটা বই আছে, কলেজ অ্যাসে এসেনশিয়ালস। সো ওইখানে হচ্ছে অনেকগুলো ব্রেন স্টর্মিং এক্সারসাইজ আছে, বা ওর কিছু ভিডিও আছে এগুলা নিয়ে, পার্সোনাল এসের হচ্ছে ব্রেন স্টর্মিং নিয়ে। বা ওর হচ্ছে ইভেন কিছু কোর্স পাওয়া যায় ওর ওয়েবসাইটে, মানে ওর যে ব্লগ আছে সেখানে, কলেজ এসে গাই। ওই কোর্সগুলো আই গেস লাইক $49 সামথিং, নট শিওর। সো ওই কোর্সগুলো করতে পারো, দে আর রিয়েলি হেল্পফুল। অ্যান্ড আমি নিজেও হচ্ছে ওখান থেকে মানে করছিলাম তার কোর্সের কিছু পোর্শনস। আর আমি নিজেও সেখান থেকে হচ্ছে আলটিমেটলি মেন্টর করি আর কি। তো এই যে ওখানে কিছু এক্সারসাইজ আছে, লাইক হচ্ছে ভ্যালু এক্সারসাইজ, তোমার কাছে কোনগুলো অনেক বেশি ভ্যালুয়েবল, বা কোন গুণগুলা, তুমি কি মানে লিডারশিপকে বেশি ভ্যালু করো নাকি ক্রিয়েটিভিটিকে বেশি ভ্যালু করো, এই যে তোমার নিজেকে নিয়ে কোয়েশ্চেন। অ্যান্ড ইউএসএ অ্যাপ্লিকেশনকে আমি অনেক মানে সবাইকে আমি সাজেস্ট করি একটা কারণ, সেটা হচ্ছে ইউ গেট আ লট অফ ক্ল্যারিটি অ্যাবাউট ইউর সেলফ, তুমি আসলে কি চাও, তুমি আসলে কি, তুমি কি করতে চাও, মানে এটা আসলে আমাকে অনেক কিছু দিছে। লাইক আমি কি করতে চাই, আমার মধ্যে একটা বোল্ডনেস আনছে। ইউএস এর অ্যাপ্লিকেশন প্রসেস আমাকে ইটসেলফ অনেক কিছু দিয়েছে, দিস ইজ এ ভেরি নাইস থিং, তোমার পার্সোনালিটিকে অনেকভাবে ডেভেলপ করে। সো টক উইথ ইউর সেলফ, টক উইথ ইউর ইনার সেলফ, যে তোমার মধ্যে কি কি ঘটছে। এবং টু টু বি অনেস্ট, যেটা তোমার কাছে ইন্টারেস্টিং অ্যান্ড ইমপ্রেসিভ, হয়তো অন্য কারো পিওভিতে সেরকম না।
ইউ ক্যান টক টু সামওয়ান যে আচ্ছা তোর কি মনে হয় যে হচ্ছে আমার মধ্যে কোন তিনটা গুণ সব থেকে বেশি ইমপ্রেসিভ, বা হচ্ছে তোর কি মনে হয় যে আমার তোমার সাথে ছিলি আর কি কি দেখছিস আমার মধ্যে যে এটা ভালো লাগছে তোর। টেক স্টোরিজ ফ্রম দ্যাম টু। সব পার্সোনাল যে একদম ভিতর থেকে আসে ব্যাপারটা এমন না। অনেক সময় বাইরে থেকে একটা পুশ আসে যেটা পার্সোনাল করে দেয়। দ্যাটস দ্য থিং। সো কমন অ্যাপ নিয়ে আমার টিপ হচ্ছে এটা একটা। সেকেন্ডলি, ডোন্ট ইউজ চ্যাট জিপিটি। থার্ডলি, মেক ইট ভেরি মাচ পার্সোনাল। এটাতে কোনোভাবে এমন হওয়া যাবে না তোমার নাম সরালে অন্য কারো নাম বসালে অ্যাসের কোনো ইম্প্যাক্ট হয় না। এটা মাস্ট দরকারি যে তোমারই অ্যাসটা বোঝা যায়। এন্ড অলসো আরো কিছু টিপস আছে ওভারঅল এসে নিয়ে, যে হচ্ছে পাংচুয়েশন মার্ক, গ্রামার এগুলো চেক না করে হচ্ছে পাঠাই দিও না। একটু গ্রামারলিতে বসালে চেক হয়ে যায়। তো হচ্ছে এগুলো করে নিও টু সাম এক্সটেন্ট এই কাজগুলা। যে হচ্ছে একদম মানে যখন একটা এসে পলিশ থাকে না, দেখে বোঝা যায় যেখানে এফোর্ট কম দেওয়া হয়েছে। মানে একটা রাইটিং এ এফোর্ট দিলে বোঝা যায় যেখানে এফোর্ট দেওয়া হয়েছে, বা এখানে সময় নিয়ে সেটা লেখা হয়েছে, এটা কেউ পড়লেই বুঝে। মানে আমি যখন অ্যাপ্লাই করতেছিলাম তখন আমি বুঝতাম না। এখন আফটার মেন্টরিং আ লট অফ পিপল আমি বুঝি যে এটা এফোর্ট দিয়ে লেখা, এটা এফোর্ট দিয়ে লেখা না। যদি আমি বুঝি যে অ্যাডমিশন কাউন্সিলর, সে আর অনেক বেশি বুঝে, কষ্ট 3 বছর বা 10 বছর ধরে এসে পড়ে আসতেছে, হাজার হাজার এসে পড়ছে সে। ও দেখে মাত্র বুঝবে যে এখানে এফোর্ট দিয়ে লেখা না। সো অ্যাটলিস্ট শো ইউর এফোর্টস। এবং হচ্ছে ভিজুয়ালাইজ করাতে হেল্প করো। লাইক সাউন্ড ওয়ার্ডস, ক্লিং ক্লিং, টিং টিং, ক্রিং ক্রিং। মানে এই ওয়ার্ড গুলো লিখলে যে কানে বাজে, সাউন্ডটা অ্যাট্রাক্ট করে, অনেকগুলো হুকি এলিমেন্ট থাকে। তারপর হচ্ছে ভিজুয়াল ওয়ার্ডস লাইক রেড, গ্রিন কালার্স, মানে দে উইল ভিজুয়ালাইজ সামথিং। একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ তৈরি হবে। তো এরকম অনেক কিছু দিয়ে হচ্ছে ওর মাথার মধ্যে ভিজুয়ালাইজ করানো যায় রিডারকে। এগুলো হচ্ছে একটু ইউজ করতে পারলে ভালো। ফিলিং ওয়ার্ডস, sound words, color words. This helps a lot in essay. আর try to tell stories. That is the only way you are getting into. আর কোনো কিছু না, এই স্টোরি ছাড়া কিছুই হবে না। You have to tell a story. Because সে 50,000 এসে পড়বে, and if you can't hook someone, then it won't be helpful. আর সেকেন্ডলি, এসে কেন ফেট চেঞ্জ করতে পারে, তার কারণ হচ্ছে এসে একমাত্র জিনিস যেটার মাধ্যমে তুমি ওর সাথে কনভারসেশন করবা, বা তোমার ভয়েস ও পড়বে, ও শুনবে। বাকি সবকিছু স্কোর, স্যাট স্কোর, তোমার জিপিএ, তোমার ইসিএ, হ্যান ত্যান, এগুলো জাস্ট স্কোর, জাস্ট ডকুমেন্টস। অ্যাসে অনলি রাইটিং পিস। এবং দ্য আর্ট অফ ওয়ার নামে একটা বই আছে। ওই বইয়ের একটা লাইন আমার খুব পছন্দের। লাইনটা হচ্ছে, যদি সামহাও তোমার শত্রু তোমাকে পার্সোনালি চিনে, তোমাকে গুলি করতে ওর হাত কাঁপবে। স্ট্রেঞ্জার হলে গুলি করে দিবে, বাট চিনলে তার হাত কাঁপবে। সো তোমার যে অ্যাডমিশন কাউন্সিলর, প্লিজ গেট পার্সোনাল উইথ হিম। আইদার এস এর মাধ্যমে তো অফকোর্স, এন্ড অলসো ওকে ইমেল করবা, এগুলো নিয়ে কথাবার্তা বলবো যে ইন্টারেস্ট শো করা, ইমেল করা, এগুলো কিভাবে করা লাগে না করা লাগে, আগাই মোটামুটি। আহ এরপরে হচ্ছে সাপ্লিমেন্টাল এসে নিয়ে টিপস। এখানে হচ্ছে কি, যে ধরো অনেকে বলে যে ওয়াই আস, মানে তুমি কেন ওই কলেজ চুজ করতেছো। ডোন্ট জাস্ট রাইট অ্যাবাউট ওয়াই তুমি চুজ করতেছো, অলসো রাইট অ্যাবাউট কেন তারও তোমাকে চুজ করা উচিত, তোমার মধ্যে কি কি আছে। মানে এটা ইনডিরেক্টলি হচ্ছে মেনশন করা উচিত, আমি এটা নিয়ে ইন্টারেস্টেড, এটা এখানে এখানে আছে। এবং সে ভাববে যে আচ্ছা, আমার একটা সেন্টার আছে এখানে, আমার এরকম ছেলে দরকার যেটাতে ইন্টারেস্টেড, সে তোমাকে নিবে। একটু স্টাডি করতে হবে যেখানে অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে, যে এখানে কি কি আছে যেটা আমার ইন্টারেস্টের মধ্যে পড়ে, যেটা আমি অলরেডি কাজ করছি এটা নিয়ে, বা আমার খুব ইন্টারেস্ট এটা নিয়ে, বা আমার এই প্রফেসরকে খুব ভালো লাগছে। একটু স্টাডি করবা, একটু না, ভালো অ্যামাউন্ট অফ স্টাডি করবা তুমি যেখানে অ্যাপ্লাই করতেছো সেটা নিয়ে। ইউ হ্যাভ টু স্টাডি আ লট অ্যাবাউট দ্যাট, যে আমি কোথায় অ্যাপ্লাই করতেছি, ওখানে কি কি আছে, আমি কি কি করতে পারি সেখানে। এবং হচ্ছে এগুলো তোমার অ্যাসেতে লেখা লাগবে, সাপ্লিমেন্টারি অ্যাসেগুলোতে, যে কেন সে তোমাকে নিবে, বা তুমি কেন সেখানে যেতে যাচ্ছ। এবং তুমি যদি জাস্ট বলে যে তোমার লাইক, যেটা সবাই ভুল করে, সবাই মানা করে করতে, তাও অনেকে ভুল করে, যে হচ্ছে ওর র্যাঙ্কিং অনেক ভালো, প্রেস্টিজিয়াস অনেক, লোকেশন সুন্দর, ও জানে এগুলা। ও জানে ওর র্যাঙ্কিং ভালো, ও জানে ও দেখতে, মানে ওর ক্যাম্পাস সুন্দর, তোমাকে বলা লাগবে না। সে অ্যাবাউট দোজ, যেটা তোমার জন্য পার্সোনাল, তার জন্য পার্সোনাল। অনলি দ্যাট ওয়ার্কস। টেল আ স্টোরি ইন দ্যাট টু। তোমাকে এখানে রচনা লেখার কোনো দরকার নেই, কোনো জাস্ট জাস্ট টেল স্টোরি এভরিওয়্যার। এই হচ্ছে ব্যাপার।